দেখুন কত সুন্দর ডুমুরগুলো সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন একদম সব সিদ্ধ হয়ে গেছে। খুবই উপকারী জিনিস। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে নেব। আমি আগে আলু কটা ভেজে নেব। হলুদ দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এই শিলে আমি সেই জিরে আর ধনে ভেজে রেখেছিলাম, আমি এটা একটু বেটে নিচ্ছি। বাটা মশলার একটা স্বাদই আলাদা। কত সুন্দর একটা সুঘ্রাণই আলাদা। দেখুন আমার বাটাটা হয়ে গেল। এবার আমি শিলটাকে তুলে নেব। এখন আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এই দেখুন আমি ওই তেলে আমি বাদামটা ঢেলে দিলাম। বাদামটা আমি ভেজে নেব। দেখুন তেলে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর কয়েকটা গোটা গরম মশলা। এবার দিয়ে দেবো আমি ফোড়নে একটু জিরে, গোটা জিরে। তারপরে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার ডুমুরটা আমি ঢেলে দিয়েছি। দেখুন ভেজে রাখা বাদাম আর আলু কটা ঢেলে দিই। এবার একটু সামান্য একটু জল দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে। আমি তো সব ভাজা মশলাই ইউজ করব। এইসব ডুমুর এখন পাওয়া যায় না, পেলাম একটু রান্না করি ভালো করে। এবার একটু ঢেকে দেব। দেখেছেন বন্ধুরা কত সুন্দর কালার, খেতেও সেরকম সুস্বাদু। এবার আমি দিয়ে দিচ্ছি, দেখুন এই যে জিরে আর ধনে ভেজে বেটে রেখেছিলাম, এটা আমি ঢেলে দিচ্ছি ওপর দিয়ে। আর ঘিটা আমি আগেই দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো। দেখুন আমার একটু আবার ডালনায় চিনি না দিলে আমার একটু ভালো লাগে না। একটু চিনি দিয়ে দিলাম 1 চামচ মতো। আর দেখুন 1 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলে জিনিসটা ভালো হবে, খেতেও ভালো লাগবে। কত সুন্দর, খেতেও খুব সুস্বাদু হয়।
এবার আমার হয়ে গেছে, এবার নামাম। বন্ধুরা দেখুন, আমার ডুমুরের ডালনা রেডি হয়ে গেছে। দেখছেন কত সুন্দর হয়েছে, দেখতে লাগছে, কিন্তু এটা খেতেও খুবই ভালো লাগবে। আর এটা খুবই ভালো জিনিস, সচরাচর পাওয়াও যায় না। এটা পেলাম, দাদা পেরে দিল, ভাই, গাছে থেকে, আমাদের বাপের বাড়ির কাছে। এটা হলো মা ঠাকুমার রান্না। আপনারা করে খাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটাকে একটু লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার। আবার একটা অন্য রেসিপি নিয়ে আপনাদের কাছে আসবো।